হ্যালো এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমরা ঘুরতে গেছিলাম যে শিশু পার্কে রাজশাহী। আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশে, আমাদের যাওয়া হয় না, প্রায় অনেকদিন পরে তো যাচ্ছি। তো চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি আমাদের যে শিশু পার্কের ফুল ভিডিও। আর এদিকে হচ্ছে গাইস, আমরা ঢুকে ঢুকে একটা রাইড দেখতে পাই। আর এই রাইডটা আমার উঠতে কিন্তু বেশ ভালো লাগে। যে শিশু পার্কের পুরো ফিলটাই পাওয়া যায়, আর কিছুই না গাই। আর এদিকে হচ্ছে আমরা সবাই উঠে যাই, আপুকে বলি যে আপু তুমিও চলে আসো। আপু বলছে না আমি উঠবো না, মাথাটা ঘুরছে ওটা দেখলে, তাই আমি উঠবো না, আমি নিচে থাকি, তোমরাই উঠো। আর এটাতে উঠলে কিন্তু পার্কের গোটা ভিউটাই পাওয়া যায়, আর কিছুই না গাইস। আর এখন হচ্ছে আমরা এই তো উঠে গেছি। আর এটা কিন্তু বিশ্বাস করেন গাইস, এটা হচ্ছে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন, এত সুন্দর ছিল। আর আমার ফোনটা যেহেতু বাজে ফোন, এই জন্য হচ্ছে অতটা ভালো উঠে না, কিন্তু চোখে কিন্তু অনেক সুন্দর উঠেছে। চোখে যদি ক্যামেরাটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। যাই হোক, আর এদিকে হচ্ছে আমরা উঠে কিন্তু অনেকবার উঠেছি, আর অনেকবার এটা দেখানোর তো যাই না। আর এদিকে হচ্ছে আমরা নেমে তারপর আপু বলছিল যে তোমাদের কেমন লাগলো বলো। আর আমরা বলছিলাম যে অনেক মজা লেগেছে। আপু তুমি কেন উঠলো না, আপু তুমিও উঠো, এটা বলছিলাম। তো আপু বলছে না আমি উঠবো না, সান বলছে আমার পচা লেগেছে, এরকম বলছিল। আর এটাতে কিন্তু বেশ উঠতে মজা লাগছিল, আর কিছুই না গাই। আর এদিকে হচ্ছে আমার ভাই বোন, মানে হচ্ছে আমার ছোট ছোট ভাই বোন, আর ওরা হচ্ছে গাড়িতে উঠছিল। আমারও অনেক ভালো লাগছিল, আমারও ইচ্ছা করছিল যে গাড়িতে উঠবো, কিন্তু আমি তো বড় হয়ে গেছি গাইস, এজন্য গাড়িতে আর উঠতে পারলাম না। আর মিমো একটু বড় হয়ে গেছে, এজন্য মিমোকে গাড়িতে উঠতে নিল না, আর কিছুই না গাইস। আর এখন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি অন্য একটা রাইডে ওঠার জন্য। আর এখন হচ্ছে আমরা উঠবো নাগরদোলাতে। নাগরদোলা আমার উঠতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে টিকিটের মূল্য ছিল 40 টাকা করে। আর এখন হচ্ছে আমরা সবাই একে একে উঠে যাব, যেহেতু এখন নাগরদোলা ফাঁকা হয়ে গেছে এর জন্য। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে আমি উঠে যাই আর সবাই উঠে যায়। আর এই তো আমি এখন আমি একটু ঢং করছি। যাই হোক গাইস, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে এই তো নাগরদোলাতে এখন বন বন করে এখন ঘুরতে হবে, আর কিছুই না। এটার জন্য আমার বোনও ওঠে না, কারণ আমার বোনের মাথাটা ঘুরবে। আর বেশ আমার ভালো লাগে যে উপর থেকে অনেক কিছু দেখতে পাই, আবার হচ্ছে নিচের দিকে যাই ঘুরতে ঘুরতে, আমার এটা কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক গাইস, এদিকে হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে এখন হচ্ছে আমরা অন্য রাইডে আবার চলে আসলাম। আর এই রাইডটা হচ্ছে দোলনা টাইপের, দোলনার মতন দোল দেওয়ার কিছুই না। আর এদিকে হচ্ছে সান উঠছিল, সান আবার পরে পরে আবার আপনার কে যেন ভয় দেখাচ্ছিল, আর তারপরে ওই নেমে চলে গেল, কারণ এখন আর উঠবে। আর মিমো খুবই সাহসী, আর মিমো খুবই উঠে গেছে। আর এদিকে ট্রেন যাচ্ছিল, আমরাও ট্রেনে কিন্তু উঠবো বলে দিলাম। আর এদিকে হচ্ছে আপুকে বলছিলাম যে আপু তুমি উঠো, আপু বলছে না উঠবো না। সানকেও বলছিল সান উঠো, সানও বলছে আমি ভয় লাগছে আমি উঠবো না, এটা বলছিল সান। এরপর সবাই উঠে যায়, আপু এদিকে ভালো করে ধরে থাকতে বলছিল মিমোকে, আর কিছুই না। এদিকে সান ভয় আর উঠছিল না। যাই হোক, আর এদিকে হচ্ছে শুরু হয়ে গেছে রাইড, মানে এখন ঘোরাঘুরি, আর কিছুই না। আর হচ্ছে আপু বলছে আর আন্টি আবার বলছিল যে তোমরা ভিতর ডিম, তোমরা উঠো না। আর আমরা আমি বলছিলাম যে না আমরা ভিতর ডিম হবো না, আমরা অবশ্যই উঠবো। তো নেক্সট স্টপে কিন্তু আমরা উঠেছিলাম, ওইটার ভিডিওটা করা হয়নি। যাই হোক, আর এদিকে হচ্ছে ওরা কিন্তু ঘুরতে আছে আর এটা কিন্তু আস্তে 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 কিন্তু অনেক জোরসে ঘুরে, আর অনেক ভয়ঙ্করভাবে। ওরা যেভাবে ঘুরছে আমারই মাথাটা ঘুরছিল। যাই হোক, কিন্তু এটা কিন্তু অনেক মানে ভালো লাগছিল। আমিও হচ্ছে নেক্সট স্টেপে উঠেছিলাম। এরপর হচ্ছে আমরা আরেকটা রাইডে ওঠার জন্য চলে আসি। তো এই রাইডে হচ্ছে আমি ছোটোবেলায় অনেক উঠেছি, কিন্তু এখন তো আর উঠতে পারবো না, কারণ আমি তো বড় হয়ে গেছি। আর এখন হচ্ছে মিমো উঠতে পারবে। তো মিমো এই তো উঠে গেছে। আর হচ্ছে এই তো মানে এখানে হচ্ছে লাল পরি নীল পরি একটা গান হয়, মানে ওটা আমার খুবই ভালো লাগে। আমি ছোটোবেলায় উঠেছিলাম, আমার অনেক ভালো লাগতো। যাই হোক, এখন আমি বড় হয়ে গেছি গাইস, কেন যে বড় হলাম। আর এরপর হচ্ছে আমি চলে আসি এদিকে হচ্ছে ফুল দেখতে। আমার তো গোলাপ ফুল খুবই পছন্দের একটা ফুল। আর গোলাপ ফুলগুলো এত সুন্দর করে যে ফুটেছিল, আমার অনেক পছন্দের। আমি মনে করছি একটু ছিঁড়ি, তো ভাবলাম না ছিঁড়ে কি করব, কারণ হাতের ফুল তো হাতে মানায় না, গাছের ফুল গাছে মানায়। যাই হোক, এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি। আর খাওয়া দাওয়া করতে তো আমরা ফুচকা, মানে হচ্ছে আমার ফুচকাটা অনেক পছন্দের, বাইরে হোক আর বাসায় বানানো হোক অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
করবেন। আর ফুচকা চটপটি আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে আমরা ফুচকার চটপটি মানে খাওয়া দাওয়া করছিলাম। যাই হোক, এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি এখানে। তো এখানে দেখছি একটু ফুলের বাগান, সবাই আবার ফটো শ্যুট নিচ্ছিল, আর কিছুই না। আর গাইস, আমরা হচ্ছে আজকে ট্রেনে উঠতে পারি নাই, কারণ ট্রেনে ওঠার জন্য সবাই হচ্ছে পিকনিক করতে গেছিল আজকে জিয়া শিশু পার্কে, তাই ওরা রিজার্ভ করে নিয়েছিল। তা আমরা হচ্ছে ট্রেনে আর উঠতে পারি না। এরপর হচ্ছে আমরা চলে আসি নৌকাতে ওঠার জন্য। যাই হোক, আর এদিকে কি সুন্দর হয়েছে, ফুটে আছে। শীত মানে হচ্ছে গোলাপ ফুল, মানে নানা ধরনের ফুল ফুটে থাকে, আমার বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে এই তো ওরা হচ্ছে ওঠার জন্য, মানে নৌকাতে ওঠার জন্য সবাই ওয়েট করছে। এরপর ওয়েট করতে করতে ফাইনালি ওরা হচ্ছে ওঠার জন্য একটা মানে নৌকা পেয়ে যায়। নৌকা না কি বলে আমি জানি না, বাট আমি এমনি নৌকা বলছি, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই নৌকাটা কিন্তু অনেক বড় ছিল, এখানে কিন্তু 5 জন বসেছিল, মানে 5 জন, আর আমি বসেছিলাম না, কারণ আমারই ভয় লাগছিল যে আমি যদি না চালাতে পারি তখন আমি মাঝ নদীতে থেকে যাব। এই জন্য হচ্ছে আমি আর উঠে নাই। আর এরপরে হচ্ছে ওরা চলে যায় ঘুরতে ঘুরতে, আর ওরা কিন্তু চালাতে পারি নাই গাইস, ওরা কিন্তু মধ্যেই পড়েছিল। পরে গিয়ে তো আমরাই ধরে নিয়ে এসেছি, আর কিছুই না। এরপর দেখে ওর নিজেরাই চলে আসলো, আর এই তো খেলতে খেলতে মানে হেলতে হেলতে, আর কিছুই না। যাই হোক, আর এই তো মানে কেমন হলো আজকে আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে কিন্তু অবশ্যই, আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করতে থাকবেন, ঠিক আছে। আর এদিকে হচ্ছে ওরা এসে তারপরে কিন্তু আমি বলছিলাম যে হচ্ছে তোমরা কেমন চালালা বলো, তোমরা তো মাঝ নদীতে পড়েছিল, আমরা যে নিয়ে আসলাম আমরা এটা বলছিলাম। যাই হোক, আর আপু বলছিল কি হ্যাঁ হ্যাঁ বললো, আমরা একা একা এসেছি এটা বলছিল। তো যাই হোক, আজকের ভিডিও শেষ করি, সব ভালো থাকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ সবাইকে।